কথা তো হলো, দেখা যাক কি হয়, বাড়ি গিয়ে ওর সাথে ডিসকাস করি। অভি বেচারি ওকে রেখে আছি, মা ওদের সাথে কোম্পানি দেওয়ার জন্য গল্প করছে। আমরা ভাবলাম টুকটাক কিছু বাজার করে আসি, ও চলেও যাবে বাড়িতে। আর চ কিছু খাই, ফুচকা খাবি না? তাহলে যা, তাইলে আই গিয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজ মঙ্গলবার, তো মা আছে, দিন আসছে আর মা ওরা যাওয়ার সময় হয়ে গেছে। তো ভাবছি যা যা কাজ আছে সব সেরে ফেলি। ছাদে আসছিলাম কাপড় শুকোতে দিতে, রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ সকাল সকাল মোটামুটি কাজ সেরে ফেলেছি। এবার আমরা বের হবো, আমি আর বাবা। গুন্নুও চেঁচামেচি করতে যাবো আমরা স্কুলে মেয়ের ফর্ম আনতে, আর টুকটাক কিছু কাজ আছে আমার, সেগুলি করতে যাব। এদিকে মা ফোন করে বললো মাও আসছে, তো বললাম ঠিক আছে, তো অটো করেই চলে যাব। যাই হোক, বর চলে গেছে অফিস, মাই আমি আজকে রিল্যাক্স 9টার সময় উঠেছি। মা উঠে সকাল থেকে রান্নাবাড়ি সেরে ফেলেছে, মানে একদিন ছুটি, মাঝে মধ্যে একটু মানে মা থাকলে চলো রিল্যাক্স, জানোই তো, বুঝতেই পারছি। তো বাস এখন যাই, ব্রেকফাস্টটা করি, কি আছে চলো দেখাই। মা ওরা আসলে একসাথে বের হয়ে যাবো। চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। বাইরের ওয়েদার একবার দেখো, এত সুন্দর ঝোলঝোল রোদ, আর হাতে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে গরম গরম রুটি, দেশি ঘি লাগিয়ে, গরম চা আদরকওয়ালি, আর সাথে আছে তরকারি, সবজি আর কি। বাস এটাই। এবার ব্রেকফাস্ট করে বের হয়ে যাবো গুনু স্কুলের উদ্দেশ্যে। কি করে দেখো, এটা কি হচ্ছে রে? কি হচ্ছে চাদরের ভিতরে? দেখো পড়াশোনা হচ্ছে। কি করছিস? এই যে পড়াশোনা কি হচ্ছে দেখো, তোমার কিছু আকাম করতেছে, দেখো মনে হয় কিছু আকাম করতেছে ভিতরে ঢুকা। পড়াশোনা করছো নাকি শুনো? দেখি না পড়াশোনা কি হচ্ছে, দেখি তো কি হচ্ছে। কি ইয়ে বাবা, বেশি সাহস তোর! ভালো ভালো জিনিসগুলি ওয়ার্ডরোব থেকে বের করে ওর নিচ্ছে। কে ধরতে বলেছে? আমারে শেষ করতো। নতুন জিনিসটা তোর কে বলেছে তোকে ধরতে? সব জিনিস ধরার কি আছে? হ্যাঁ বলবে না? দেখছো কি বদমাইশ, দেখছো? হ্যাঁ সরি বলবি না? আর ধরবি ঢুকাইছি, যাও খেলনা দিয়ে খেলো যাও। আমরা এসে মানে মা ওরা এসে বেরো হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাইনি। এদিকে দেখো মা, সবাই হ্যালো কো। বাই। তো আমরা সবাই বের হচ্ছি, ভাবলাম এখানেই যাই, চাটা খাওয়া হলো বেশ। বাবা বসো, যাও। হ্যাঁ আমি তো আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে, আজকে ওটারই কাজ করবো। ওয়াশিং মেশিনটা যেই দিন থেকে এখানে আসছি একটা দিনও ব্যবহার করতে পারিনি। ওটা নিচে স্ট্যান্ড নেই, মানে পাইপলাইনটা এত উঁচু, তাই ভাবছি মা বলছে ওটার কামটা সারো, তাহলে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে পারবে। তাই ওটার জন্য ভাবছি কাঠের একটা উঁচু করে মানে স্ট্যান্ড বানাবো। প্রত্যেক দোকানে ঘুরছি, কোন দোকানে হবে না, দেখি এখন কোন দোকানে হয়। সেই কাজটা করে তারপরে মেয়ে স্কুলে যাবো। প্রথমে আসলাম মাকে ছাড়তে, তারপরে যাবো, কাজগুলি হচ্ছে না আমার। মা এই ব্যাগটা খুব সুন্দর লাগছে, আমার দিবা এটা। তোমার তো আছে কত ব্যাগ, আমার দিবা এটা। মামা সরো 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 ভাই, বুঝছো? এই ব্যাগটা আমার দিবা কিন্তু। দেখো ব্যাগটা এনেছে মা, এত সুন্দর লেগেছে, এত সুন্দর ব্যাগটা বলেছে আমাকে মা দিয়া দিবা আমারে। মামা তুই যাবি দিদির সাথে? আইবা আইবা, চলো চলো মাম্মা চলো, দিদিকে টাটা বলে দাও। এখানে একটা দোকান পেয়েছি, আগে গিয়েছিলাম দুটো পেয়েছি, না হয়নি। এই কাঠের দোকানটাতে জিজ্ঞাসা করে দেখি যদি হয় আমাদের স্ট্যান্ড। কথা তো হলো, দেখা যাক কি হয়, বাড়ি গিয়ে ওর সাথে ডিসকাস করি। এই তো এখানে একটু আগেই স্কুলটা। মামা তোমার স্কুলে যাচ্ছি।
স্কুলে যাচ্ছি তো। সাইডে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ এইটাই, চলো। ওই দিক থেকে বলো, ওই দিক থেকে বলো, টাটা বলে দাও। টাটা কইতেছে না, তুমি যাও, তুমি যাও গিয়া, আমরা যাবো গিয়ে পিছন দিক থেকে। আইয়া আইসো ঘরে। হ্যাঁ চলো, এই স্কুলে মেয়ের অ্যাডমিশন করবো, এবার কথা বলে চলো। বাবা ওটা ধরো। তো স্কুল থেকে বের হয়ে এসে পড়েছি, আর ম্যামের সাথে কথা বললাম। প্রিন্সিপাল ম্যাম খুব ভালো লেগেছে, স্মার্টলি কথা বললো। টিচার্সটাও ভালো লাগলো। স্কুলে সুন্দর দেখলাম, মানে যা যা প্রসেস দেখলাম খুব সুন্দর, তো ভালো লাগলো। আর বাড়ির সামনেই সিবিএসই, যখন ওটাতেই দিচ্ছি। তো আর এইদিকে মানে ফেব্রুয়ারিতে অ্যাডমিশন বলেছে, মার্চের থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মানে এপ্রিল থেকে মেয়ে স্কুল ড্রেস পরে যাবে। তো যাই হোক, মেয়ে বড় হয়ে যাচ্ছে। এবার সোজা যাই বাড়ি, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। চকলেট নে, দেন। দাঁড়া, এই যে, এই নাও। হয়েছে? থ্যাংক ইউ বলো আমাকে, আমাকে। হ্যাঁ চলো চলো। তো স্নান করে, মানে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে পড়েছি। এবার করবো লাঞ্চ। বাবা খাওয়া হয়ে গেছে, তো চলো কি আছে লাঞ্চে দেখা ঝট করে। এদিকে সঙ্গী ফোন করেছে, সঙ্গী আসছে, তো আসার পর আবার ভিডিও করছি। তার আগে দেখাই লাঞ্চে কি আছে। তো দেখো, লাঞ্চ নিয়ে নিয়েছি হাতে। গরম ভাত, লাল শাক বেগুন দিয়ে একটা সবজি, সব সবজি ভাজা, মূলোর জালির বড়া, আর আছে ফুলকপি আলু দিয়ে তরকারি। আর ডাল আছে, আমি নিইনি, ডাল খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এটার সাথে সাথে দেখাই আরেকজনকে। এই দেখো, সামনে আয়, বল কেমন আছিস? একদম ভালো আছো? একদম ভালো আছি। তুমি ভালো আছো? ফাটাফাটি। সেই স্বাদ। সেই স্বাদ নে, খা ভাত, খা অল্প। আচ্ছা ঠিক আছে, বস। বর্তমান ঘরে হাউসফুল দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ববিও এসে গেছে, সবাই মিলে গল্প করছি। আর বর্তমানে আমরা চা খাচ্ছি না, পরে খাবো, একটু দেরি করেই ভাত খেয়েছি। তা হলো মেয়ের সুজি আমার রেডি করলাম, আর এদিকে হলো ওদের দুজনের চা। তো চাটা দেই, তারপর আমরা বসে করব গল্প। নে ববি নে, কিরে ভালো আছো? ফার্স্ট ক্লাস। আরেকজন তো গল্প চলছেই আমাদের। কি টেস্টি? না মিষ্টি না, পপ তো, খা টেস্টি। দাঁড়া সঙ্গীতেই ও ভেবেছে এটা বিস্কিট। টেস্টি এটা জিনিসটা। নে পিছনে পড়বো দেখিস। দাঁড়া মাম্মা, মাম্মা দাঁড়া দাঁড়াও দাঁড়াও। নিমকি দেবে দেবে দেবে। তুমি নিজেই বলছো, তোমাকে ম্যাম কি বলেছে? দুষ্ট, ব্যাড গার্ল। ব্যাড গার্ল নিজেই বলেছে। কে খাবে? একটু বরপেটিয়া সঙ্গে, একটু বরপেটিয়া ভাষা। মনো, আসো আসো খাবে। কোনা কোনা একটু কোনা। অনেকদিন পরে আসছে বন্ধুরা, ভাবলাম একটু তোমাদেরকে মধুর বাণী শুনিয়ে দিই। সামনে আয়, একটু মধুর বাণী শোনা সঙ্গী। এটা মধুর বাণী শোনা। আসো মনো, আসো। শুনিয়ে দে মুতর মধুর কথা সবাই শুনি। মনো, এই যে খাওয়া রান্না হয়ে যাচ্ছে। একটু কমাই না এটা। এমনি করে কথা বল। হর সামনে আয় শোনা। হরছে হর। এই মুক্তি কাছে আছে। আমার এগুলা তো বেরাইস না, যা। আমি এগুলা পারি না, যাই মুক্তি কা। বরপেটের পুরা ভাষা বলে। হ্যাঁ এরকমই, যা বরপেটিয়া ভাষা কয়। তো ভাবলে তোদের একটু শোনাই। আরো আছে। একটু শোনা, শোনা সাই। না, বরপেটা কি ধাক্কা দিই। না, থাকি না। আর জন্ম বরপেটা, এর জন্য তো বরপেটিয়া ভাষা। তো গল্প বসে বসে গল্পই করছি, 6:30 বাজে। এবার ওই দেখো মেয়েকে দেখো দাদুর সাথে। এই কি উল্টা ব্যাগ নিয়ে নুনের পুরে যে কাটা লাগা, হাই লাগা, পুরো লাগছে তোকে। হ্যাঁ। তো বাজে এখন 7টা, আমি আর সঙ্গী বের হলাম, বাজারে যাচ্ছি টুকটাক কিনতে, প্লাস ফুচকা খাবো। অভি বেচারি, ওকে রেখে যাচ্ছি, মা ওদের সাথে কোম্পানি দেওয়ার জন্য গল্প করছে। আমরা ভাবলাম টুকটাক কিছু বাজার করে আসি, ও চলেও যাবে বাড়িতে। আর এখানে নে, এখান থেকে না, ওই যে ফল। দাঁড়া, বেদানা নিবি নাকি ওই মৌসুমি?
মৌসুমীর রসটা ভালো তো না আমার জন্য। দেখ দেখ মৌসুমী দেখ, 100 টাকা করে কিলো। দাঁড়া কম করো দাদা। হ্যাঁ নিছত তুই এটা? আচ্ছা চ কিছু খাই, ফুচকা খাবি না? তাহলে যা, তাহলে আই গিয়া আসিস। খবর করিস নাম্বার যা। তো বাড়িতে পৌঁছে আবার চলে এলাম কিচেনে। আর আমার বরের আবদার করেছে, মানে বাবা মা সবাই একটু একটুই খাবে, রাত হয়ে গেছে, তাই একটু একদম বাড়ির মতনই চাউমিন বানিয়ে ফেললাম। আর এদিকে ডিনারও প্রিপারেশন করছি। রুটি, বাবা রুটি খাবে তাই রুটিটাও বানিয়ে ফেলছি, মানে সব রেডি করে রেখেছি। যাই হোক আমি আর চাউমিন খাই। খাওয়া দাওয়া আমাদের শেষ, মা বাবা চলে গেছে ঘুমোতে, আমিও যাই, ফ্রেশ হইনি, ফ্রেশ হব। আর সবার সাথে বেশ ভালো আনন্দ কাটছে। কালকের দিন কেমন হবে সেটাও তোমার সাথে শেয়ার করব। চেষ্টা করছি এবার ডেইলি ব্লগটা করার, মানে যেহেতু সবাই আছে তো একটু ব্লগের কন্টেন্টও আছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের মতন এতটুকুনি স্টপ দিচ্ছি, ভিডিওটাকে এইখানেই এন্ড করছি। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাল দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন বাই বাই।